রায়হান সুবুক্তগির নীলফামারীতে নির্বাচনী পরিবেশ কেমন, ভোট নিয়ে আগামীকালের ভোট নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? নীলফামারী 4টি আসনে প্রায় 16 লাখ ভোটার 27 জন প্রার্থীর মধ্যে থেকে বেছে নেবেন তাদের আগামী প্রতিনিধি। এমনিতেই কিন্তু গত 2-3 দিন বিশেষ করে প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে কিন্তু ভোট চলে গেছে মানুষের ঘরে ঘরে। মানুষ নিজেদের মধ্যে কিন্তু প্রচারণা শেষ হওয়ার পরে কাকে দেবেন প্রার্থী এই সব কিন্তু অনেক বেশি আলোচিত হচ্ছিল। মানুষের একদম গণমানুষের ভিতরে ভোট চলে গিয়েছিল। আজকে সৈয়দপুরে যে ঘটনাটি ঘটেছে, ঠাকুরগাঁয়ের জামাতে আহমেদ তিনি টাকা সহ আটক হওয়ার পর এই ঘটনাটা কিন্তু এখানে আরো তীব্রতা পেয়েছে। এই নিয়ে জামাতের যেমন এটা নির্বাচনের আবহের মধ্যে এই গল্পটি কিন্তু হঠাৎ করেই ঢুকে পড়ে আরো তীব্রতা ছড়িয়েছে। নির্বাচনী যে উত্তেজনা, নির্বাচনী যে পক্ষ বিপক্ষ মানুষ নিয়ে যে তর্ক বিতর্ক করে সেগুলো কিন্তু অনেকটা ছড়িয়েছে। এমনিতে পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু যে কথাটি বললাম প্রত্যেকটা আসনেই কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে আপনি জানেন যে এই বছর এই নির্বাচনে প্রথমবারের মতন কিন্তু নীলফামারীর যে 4টি আসন রয়েছে সেখানে জামায়াতে ইসলাম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে একটা অবস্থান একটা আবহ দাঁড় করতে পেরেছে যে তারাই জিতুক অথবা হারুক তাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। এরকম একটা পরিস্থিতিতে সৈয়দপুরের এই যে আজকে ঠাকুরগাঁয়ের জামাতে আহমেদ বেলাল উদ্দিন আহমেদ তার যে টাকা সহ আটক হওয়ার এই অবস্থাটা কিন্তু একটা প্রভাব ফেলেছে। এখন হয়তো এই গল্পটি ধীরে ধীরে আগামীকালকে একটা প্রভাব রাখতে পারবে। জি রায়হান সুবুক্তগির, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও যেতে চাচ্ছি সৈয়দপুর বিমানবন্দরে, যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিঙ্কন। ঠাকুরগাঁও জামায়াত আমির দুপুরবেলার দিকে টাকা সহকারে আটক হয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে। সেখানকার পরিস্থিতি এখন কি চলছে? ভোটের মাঠে, বিশেষ করে ঠাকুরগাঁয়ের ভোটের মাঠে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে এই ঘটনার পরে জানাবেন। নির্বাচনের ঠিক একদিন আগে এ ধরনের একটি পরিস্থিতি যে রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকুক না কেন তাদের জন্য আসলেই একটি উৎকণ্ঠা বা উদ্বিগ্নের বিষয়। তবে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ঢাকা থেকে যখন রওনা হয়েছিলেন তখন ঢাকা বিমানবন্দরে বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের কাছ থেকে অনাপত্তি নিয়েই কিন্তু তিনি রওনা হন এবং কাস্টম জানিয়েছেন যে অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা পরিবহনের কোনো সীমা নেই, অর্থাৎ কে কত টাকা নিয়ে পরিবহন করতে পারবে এমন কোনো সীমা না থাকায় তারা সেটি অবহিত হয়েই বেলাল উদ্দিন প্রধান অর্থাৎ ঠাকুরগাঁও জেলা আমির যিনি রয়েছেন তিনি সৈয়দপুরে আসেন এবং সৈয়দপুরে আসার পর কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন যে তল্লাশির দায়িত্বে রয়েছেন কাস্টমস, তারা কিন্তু তল্লাশি করে এই বিষয়টি নজরে আনেন এবং তখন গণমাধ্যমের প্রচার হতে শুরু করে। তবে ঠাকুরগাঁয়ে সৈয়দপুর বিমানবন্দরে যখন জেলা আমিরকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন তার এই অর্থের যে রয়েছে সেটি তার ব্যবসায়িক কাজে তিনি ঢাকা থেকে নিয়ে আসছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে 50 লাখের ঊর্ধ্বে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে টাকার পরিমাণ কত সেটি জানানো হয়নি। দুপুর থেকে অর্থাৎ দুপুর 12টায় যখন এই ঘটনা প্রচার হতে শুরু করে তখন কিন্তু টাকা গণনাও শুরু হয় একই সঙ্গে। এই গণনা শেষের পরেই টাকার পরিমাণটা কত সেটি জানানো হবে নিশ্চয়ই। সৈয়দপুর বিমানবন্দরে রয়েছেন নীলফামারীর পুলিশ সুপার, তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে এই ঘটনা কেন ঘটলো, কী কারণে এরকম হয়েছে সেটি নিয়ে ব্রিফিং করবেন। তবে বেলাল উদ্দিন প্রধান যিনি ঠাকুরগাঁও জেলা আমির তিনি এই মুহূর্তে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালের সিসিইউতে, সেখানে তিনি চিকিৎসায় রয়েছেন। কেননা যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় তিনি অসুস্থতা বোধ করেন, তখন এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাকে নীলফামারীর অর্থাৎ সৈয়দপুরের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় তাকে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে স্থানান্তর করা হয় এবং সৈয়দপুর বিমানবন্দরে যখন তিনি 12টা অর্থাৎ সকাল থেকে দুপুর 12টার দিকে তিনি কিন্তু সৈয়দপুর থেকে তার ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হবেন, সেই মুহূর্তে তিনি এখানে আটক হয়ে যান। কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে তাকে গ্রেপ্তার দেখায়নি, কেননা প্রাথমিক তদন্তে যদি প্রমাণিত হয়ে যায় যে এটি আসলে তার ব্যবসায়িক টাকা বা তার নিজস্ব টাকা, এখানে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বা নির্বাচনকে প্রভাবিত করা, ভোটের মাঠে এই টাকা ব্যবহার করা, এ ধরনের কিছু যদি প্রমাণিত হয়ে যায় তখন তাকে কিন্তু আর গ্রেপ্তার দেখানো হবে না বা তার বিরুদ্ধে মামলা হবে না। কিন্তু তার আগ পর্যন্ত এই ঘটনা বিভিন্নভাবে অন্যভাবে রূপ নিতে পারে। যদিও বেলাল উদ্দিন প্রধান তিনি জানানোর চেষ্টা করেছেন এই টাকা ব্যবসায়িক টাকা এবং তিনি একটি শিক্ষকতার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি জামাতের ঠাকুরগাঁও জেলা আমির হওয়ার কারণেই কিন্তু এই বিষয়টি বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমনে এক ধরনের প্রশ্ন আমরা দেখেছি সৈয়দপুর বা দিনাজপুর থেকে যখন আসছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল এবং সৈয়দপুর বিমানবন্দরে আসার পরেও আমরা যারা বিমানবন্দরের সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যে এই বিষয়টি কেউ সন্দেহ করছেন, কেউ আশঙ্কা করছেন বা অনেকে বিশ্বাস করছেন। সব মিলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সৈয়দপুরের বা নীলফামারীর পুলিশ
সুপার যখন এটি নিয়ে ব্রিফিং করবেন এবং জামাতের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে যে কথাগুলো বলা হবে তার উপর নির্ভর করবে আসলে এই টাকার মূল উদ্দেশ্য কি, কেন, কিভাবে এই টাকা আসলো বেলাল উদ্দিন প্রধানের কাছে। এই বিষয়টি প্রমাণিত হওয়ার পর কিন্তু আমরা বলতে পারবো বা সাধারণ মানুষ একটি ধারণা পাবে এই টাকার কোনো উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য আছে কিনা। শাহনাজ, এই ছিল সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁর জেলা আমির বেলাল উদ্দিন প্রধানের ঢাকা থেকে আনা টাকার বিষয়ে সব খবর। আমরা রয়েছি, পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদের জানানোর চেষ্টা করব। জি, নাফিউল ইসলাম লিংকন, আপনাকে ধন্যবাদ। এবার যেতে যাচ্ছি ঠাকুরগাঁওতে। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমাতুল ছোগরা। ফাতেমাতুল ছোগরা ঠাকুরগাঁয়ের জামায়াত আমির টাকা সহকারে সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন, এখন তিনি রংপুর হাসপাতালে আছেন। তার এই ঘটনা শোনার পর স্থানীয় যে জামায়াত নেতা আছেন এবং ভোটাররা আছেন তারা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন অথবা তারা কি বলছেন? ঘটনাটি শোনার পর থেকেই ঠাকুরগাঁয়ে সাধারণ ভোটার, নেতাকর্মী, জামায়াত, বিএনপি সবার মধ্যে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো কিছুক্ষণ আগে ঠাকুরগাঁয়ের জামায়াতে ইসলামের ঠাকুরগাঁও 1 আসনের যে প্রার্থী দেলোয়ার হোসেন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে মূলত জামায়াতের আমির যে টাকাটা নিয়ে আসছিল সেটি সম্পূর্ণই তার ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজের টাকা। তো তিনি ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন এবং ব্যবসার টাকায় নিয়ে আসছিলেন মূলত, যেহেতু ব্যাংক বন্ধ। তিনি এইরকমটাই কিন্তু সাংবাদিকদের সামনে বলেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটাও অভিযোগ করেছেন যে মূলত তার ব্যক্তিগত টাকা নিয়ে আসাকে কেন্দ্র করে যে ঘটনা বা যে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এটি মূলত দূরভিসন্ধিমূলক কোনো ষড়যন্ত্রের গন্ধ তারা পাচ্ছেন। কারণ তিনি বারবারই একটা কথা বলছেন যে টাকা বিতরণের সময় বা কোনো টাকা কাউকে দেওয়ার সময় এই জামায়াতের আমির ধরা পড়েনি, তাকে মূলত বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তার ব্যবসায়িক টাকা সহ। তো এই ধরনের কথা কিন্তু জামায়াতের যে পদপ্রার্থী দেলোয়ার হোসেন তিনি কিন্তু বলছেন। তবে ঠাকুরগাঁও বিএনপি যে আছে, বিএনপি নেতাকর্মীরা বলছে যে যেহেতু এখন নির্বাচনের আগের দিন এবং শেষ মুহূর্ত এবং নির্বাচন আগামীকাল থেকেই শুরু হবে, সে কারণে এখন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ এবং ব্যাংক বন্ধ। কেন তিনি এতগুলো টাকা নিয়ে আসছে এটা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এটা ষড়যন্ত্রমূলকভাবেই দেখছে। তো বিএনপি এবং জামাত এখানে কিন্তু দুই পক্ষই দুইজনকে দোষারোপ করছে এবং দুইজনই ষড়যন্ত্রের কথা বলছে। যে ফাতেমাতুল ছোগরা, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে সেখানকার পরিস্থিতি জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফাতেমাতুল ছোগরা।